সিইউবিএ 6 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশন ডিএসসি B2 সাবজেক্টটি রয়েছে নারী শিক্ষা। এই নারী শিক্ষা সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনা। এবং এই সাবজেক্টে তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমাদের যদি লাগে তাহলে তোমরা যোগাযোগ করো। তোমাদের তোমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, তোমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে নিতে পারো। তো দেখো, প্রথম যে প্রশ্ন এসিকিউর, ঠিক আছে, জেনানা স্কুল কে স্থাপন করেছিলেন? জেনানা স্কুল স্থাপন করেছিলেন সুলতান জালাউদ্দিন এবং সম্রাট আকবর। বৈদিক যুগে 4জন বিদুষী নারীর নাম লেখো। গার্গী, লোপামুদ্রা, উর্বশী। লরেটো স্কুল কারা কবে প্রতিষ্ঠা করেন? 1942 খ্রিস্টাব্দে। দ্য ইনস্টিটিউট অফ, ঠিক আছে, ব্লেসড ভার্জিন মেরি, তো লরেটো সিস্টার নামে যিনি পরিচিত ছিলেন। ঠিক আছে, কবে স্কটিশ চার্চ কলেজ মহিলাদের জন্য স্বতন্ত্র শিক্ষক শিক্ষা বিভাগের সূচনা হয়? 1937 সালে। স্ত্রী শিক্ষা বিষয়ে উডের ডিসপ্যাচে কি বলা হয়? উডের ডিসপ্যাচে বলা হয় যে এদেশে সেই স্ত্রী শিক্ষার প্রসার ঘটেনি, অথচ উপযুক্ত স্ত্রী শিক্ষার প্রসার ছাড়া জনশিক্ষার অগ্রগতি সম্ভব নয়। তাই উডের ডিসপ্যাচে অধিক সংখ্যক বালিকা বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। ঠিক আছে, জেনানা স্কুল বিদ্যালয় কি? মধ্যযুগে কোনো কোনো সম্রাট স্ত্রী শিক্ষার প্রসারের জন্য জেনানা বিদ্যালয় অর্থাৎ পৃথক নারী শিক্ষালয় স্থাপন করে। ভগবতী বিদ্যালয় কে কবে স্থাপন করেন? মাতা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর 1890 খ্রিস্টাব্দে নিজ জন্মভূমিতে বীরসিংহ নামে ভগবতী বিদ্যালয় স্থাপন করেন। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে? 15 ও 16 নম্বর ধারায়। শ্রীমতী হংস মেহতা কমিটি কবে কেন গঠিত হয়? 1961 খ্রিস্টাব্দের 10ই মে মেয়েদের পৃথক পাঠ্যক্রমের সমস্যা সমাধানের জন্য জাতীয় নারী শিক্ষা পরিষদের নেত্রী শ্রীমতী হংস মেহতা একটি শিক্ষা কমিটি গঠন করেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কি? বিদ্যাসাগর নিজ উদ্যোগে ও খরচে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। তো এখানে টোটাল আমি ইম্পর্টেন্ট 10 মার্কসের 10টি ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আরও ভিডিওতে তোমাদের ছোট প্রশ্নের ক্লাস আসবে। তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের কিন্তু তোমাদের আলোচনা করা হবে। এবং তোমরা জানো বিভিন্ন ডিফিকাল্ট যে সাবজেক্টগুলো থাকে, অনেককে তোমরা রিকোয়েস্ট করো, সেই সমস্ত সাবজেক্ট কোনো জায়গায় তোমরা খুঁজে পাও না, কোনো চ্যানেলেও দেওয়া হয় না। সেই পেপারগুলো কিন্তু আমি তোমাদের চেষ্টা করি করে দিতে। সেই পেপারে হয়তো দু একজন বলে, সেই দু একজনের জন্য আমি কিন্তু চেষ্টা করি। তাতে হয়তো আমার কোনোই সেরকম রেমুনারেশন আসে না, ভিডিও করলেও সেরকম ভিউ আসে না, কিন্তু আমি ভিউর জন্য এবং রেমুনারেশনের জন্য তোমাদের কিন্তু সাজেশন আমি পোস্ট করি না বা চ্যানেল খুলিনি। আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে সঠিক গাইডেন্স দিয়ে তোমরা যাতে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারো, ভালোভাবে পাস করতে পারো, সেগুলো নিয়ে কিন্তু উদ্দেশ্য। তো আশা রাখবো তোমরাও চ্যানেলের সাথে থাকবে এবং তোমরা চ্যানেল থেকে কত ভাবে উপকার পেয়েছো তোমরা জানো। চেষ্টা করেছি আমি তোমাদেরকে সাহায্য করা। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের কোন কোন সাবজেক্টে কী কী সাজেশন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।